কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো শুরু করছি আজকে একটা আবার নতুন ব্লগ দিয়ে। স্নান করে এসেছি, এবার আজকে গোপালের জন্য কি রান্না করব সেটাই দেখায়। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে অন্য অন্য কাজ করতে করতে, তো অন্য কিছু আর কি দেখাতে পারলাম না। তার মধ্যে স্নান করতে গিয়ে আজকে দেরি হয়ে গেছে। মাথাটা একটু শ্যাম্পু করলাম, চুলগুলো দলা করে রেখে দিয়েছি, এখনও গুটিয়ে রেখে দিয়েছি, ভেজা পুরো চুল। পুজোর কাজ করব তো, ওর জন্য চুলটা আর এখন আর ছাড়িনি। তো আমি যেটা করব, একটু গোপালকে আজকে একটু ঝাল ঝাল সুজি রান্না করে দেবো। তো তার জন্য আমার লাগবে কারি পাতা। এই যে নিয়ে এসেছি কারি পাতাটা ছিঁড়ে, আমাদের বাড়িতেই গাছ আছে, এই কারি পাতা গাছ আছে, আর নতুন কচি কচি পাতা ছিঁড়েছে। তো এই কারি পাতাটা আমার লাগবে সুজি, যেটা ঝাল সুজি বানাবো তার জন্য। এটা ধুয়ে আমি গোপালের জন্য রান্নাটা বসাই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি তোমাদের না দেখাতে ভুলে গেছি, আমি আগে সুজিটা কিন্তু শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে রেখে দিয়েছি। আর সুজির মাপটা কিন্তু খুব জরুরি। আমি যে পাত্র মেপে আর কি সুজিটা নিয়েছি, ঠিক ততটা পরিমাণে আমার জল ব্যবহার করতে হবে। সেই কারণে না সুজিটা কিন্তু তোমরা প্রথমেই মেপে নেবে, যে কোনো পাত্র দিয়ে মেপে নেবে, যাতে যে সেই পাত্র অনুযায়ী তোমরা জলটা দিতে পারো। তো আমি এখানে এই কাচের বাটিটার 1 বাটি মতন সুজি নিয়েছি, আর সুজিটাকে আগে একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। আর কারি পাতাটা দিলে কি হয়, এই খাবারটার একটা আলাদা সেন্ট হয়, স্বাদ তো হয়, সেই সাথে সেন্টটাও সুন্দর হয়। এবারে কেটে নেব টমেটো দুটো। টমেটোগুলোকে না একটু ছোট ছোট করে কাটবো। আর ওইদিকে ভাজাটা হচ্ছে, আলু, গাজর, ক্যাপসিকাম একসাথে ভাজা করছি। আমার এই স্টিলের কড়াইটা রান্না করতে না খুব অসুবিধা হয়, ভাজা হতে চায় না, ভাজা করতে গেলে নিচে লেগে লেগে যায়, আর ওই জন্য আমার একটু অসুবিধা হয়। টমেটোগুলোকে এই যে এইরকম দেখো ছোটো ছোটো করে একটু কেটে নিচ্ছি। এই দেখো বললাম না, এই স্টিলের কড়াইতে রাঁধতে গেলে দেখো কেমন লেগে লেগে যায়, দেখো লেগে লেগে যাচ্ছে আলুগুলো, ঠিক আছে। আর এবারটা দিয়ে দেবো সন্দব লবণ। এবার এর ভেতরে যে টমেটো দুটো আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সে দুটো দিয়ে দিলাম। টমেটোটা প্রথমেই দিইনি কেন, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তো কড়াইতে লেগে যায়, আলুটা ভাজা হতে অসুবিধা হয়ে যায়। এই কারণে আমি আলুটা আধা ভাজা করে নিয়েছি, তারপরে টমেটো কুচিটা দিলাম, আর সেই সাথে সামান্য একটু আদা একটু কুড়িয়ে দিয়ে দিলাম। মিষ্টি সুজিটা যে করব, আমার কাছে সেদিনকে না আমুল দুধটা একটু কম ছিল, আর গরুর দুধ নিতাম যেই লোকটার কাছ থেকে, উনি আবার এখন কয়েকদিন ধরে দুধ দিচ্ছে না, বলছে আর 2 মাস মতো পরে দুধটা দেবে। তো গরুর দুধটাও নেই, আর আমুল দুধটাও একটু কমই আছে, তাই ভাবলাম একটু ঝাল ঝাল সুজি করেই দিই। আর দুপুরবেলা সচরাচর আমি অন্যই গোপালকে দিই, কিন্তু মাঝে মাঝে একটু আলাদাও তো করে দিতে হয়, তাই জন্য ভাবলাম আজকে এটা দিই, এর সাথে একটু ফলটাও দেবো, না হলে না ফলটা দেওয়া হয় না, ফলগুলো নষ্ট হয়ে যায়। তো এটা দেবো, সেই সাথে একটু ফলও দেবো, কারণ ফলটা দেওয়ারও দরকার। আর এখানে সুজিটা দিয়ে দিয়েছি,
একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে যেই বাটির মাপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটির মাপেই জল দিয়ে দিয়েছি। আর জলটা দেওয়ার সাথে সাথে সুজি তো টেনে গেছে আর কি, মানে আলুটা ভাজা হয়ে গেছে, সাথে সাথে সুজিটা দিয়ে জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। আর এবার আমার গোপাল সোনাকে একটু দর্শন করে নাও, আর আমার সিংহাসনের সমস্ত ঠাকুরদের দর্শন করো। দেখো জবা ফুলে একদম লাল লাল হয়ে গেছে। এখন গরম পড়ে গেছে তো জবা ফুল প্রচুর ফোটে, একটাই গাছ কিন্তু দেখো প্রচুর জবা ফুল ফোটে, সব লাল লাল হয়ে আছে। এই যে একটু করে ফল দিয়েছি, থালাগুলো এতটাই ছোট না যে দেওয়া যায় না বেশি। আর এইটা হচ্ছে আমার গোপালের উদ্দেশ্যে দিয়েছি আর কি। আর এবার চলে এসেছি একটু মেলায়। মেলা এখনও শুরু হয়নি, মেলা শুরু হতে এখনও 1 সপ্তাহ বাকি। তাই ভাবলাম যে রবিবার তো, তার জন্য মানে বাবার আঁকা ক্লাস ছিল, তো ভাবলাম ও আসলে ওকে নিয়ে একটু মেলার মাঠে যাব। তো পাশের বাড়ির ওই নন্দিতাকেও ডেকে এনেছি যে চলো 3 জনে মিলে যাই, মা যাবে না বললো। তো বাবা, আমি আর ওই নন্দিতা মেলার মাঠে এসেছি। এই সময়টা না খুব ভালো লাগে, মাঠটা পুরোটা ভরাট থাকে না, একটু একটু অল্প অল্প লোকজন থাকে, দোকানপাট থাকে, তো এই সময়টা খুব ভালো লাগে আসতে। আরও আগে আসলে ভালো হতো, কিন্তু বাবা আঁকা ক্লাস থেকে আসতে আসতে এতটাই দেরি করে ফেলেছে, প্রায় 5টা 40 নাগাদ এসেছে। তারপরে ওকে গুছিয়ে নিয়ে বেড়াতে বেড়াতে প্রায় 6টা বেজে গেছে। এখানে যখন এসেছি প্রায় সন্ধে হয়ে যায়। আবার ওকে নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, দিদি বলে দিয়েছে যে স্কুলের কাজ বাকি আছে, ওগুলো করাবে। সেই জন্য দেখো এই জিনিসগুলো না আমি কখনো দেখিনি, মানে এত বছর মেলায় আসি, মেলার কাছেই আমাদের বাড়ি, কিন্তু আমি কখনো মেলায় এসে এইসবগুলো দেখিনি। আর এই যে একটা নাগরদোলা এসেছে বড়, আর আরও এসেছে বড় নাগরদোলা, মানে 2টো এখন এসেছে, আর আসবে কি না জানি না, মনে হয় আসবে না। আর এই যে এখানে আরও অনেক কাজ হচ্ছে আর কি, কাজ এখনও কমপ্লিট হয়ে পারেনি, কাজ চলছে। আর আমি কিন্তু ওই অনেক কিছু মানে নামও জানি না ঠিক কোনটা কী বলে, অত কিছু নামটাও আমি জানি না। আর এখানে সব দেখো মাঠে কিন্তু ভিড় আছে, বিকেলবেলার সময়টা না এই জায়গাটা বেশ ভালোই লাগে, সবাই আসে মাঠটায় বসে হাওয়া খায়, গল্প করার জন্য খুব ভালো জায়গাটা, আর ভিড়টা একটু কম। আর এটা হচ্ছে কি বলে, ড্রাগন ট্রেন না কি বলে, এটা আমার বাবা ভালো জানে, আগেরবার উঠেছিলাম ও আর আমি, ও আমাকে দেখিয়ে বলছে মিমি দেখো এটাতে আমরা আগেরবার উঠেছিলাম না, এবারও উঠবো। বলছে হ্যাঁ উঠিস তুই। আর এটা হচ্ছে ডিস্কো আর কি, এটাতে আমি কখনো উঠিনি, আসলে আমি না উঠতে পারি না, নাগরদোলা বলো আর এমনি এই ডিস্কো এই সমস্ত আমি উঠতে পারি না, আমার মাথা ঘোরে, লোকে ওঠে দেখলেও আমার মাথাটা ঘোরে। তো এই যে আর একটা হচ্ছে বড় নাগরদোলা, ওই দেখাই সার, ওঠা আমার সাধ্যে কুলায় না, আমার মাথা ঘোরে দেখলে, আমি একটু ভীতু টাইপের, সেই জন্য। আর এটা হচ্ছে বাচ্চাদের, এগুলোতে বাচ্চাদেরই উঠতে দেখেছি আমি। কাজ এখন এই যে এটা হচ্ছে মরণকূপের এখানেও তৈরি হচ্ছে, কাজ চলছে, আর মোটে 1 সপ্তাহ আছে, সেই জন্য কাজ খুব জোরতোরভাবে কাজ চালাচ্ছে এরা। আর এই যে ঠাকুর বাড়িটা, এই যে মন্দির, যে লাইটিং করে রেখেছে খুব সুন্দর, লাইটিংটাও ভালো লাগছে। আর এই যে মন্দির, আর এটা হচ্ছে তোমরা নাট মন্দির। আর পাশ দিয়ে যখন পুকুরের দিকে যাচ্ছিলাম তখন এই যে মূর্তিগুলো তৈরি হয়ে রয়েছে, আর ফুটপাতে 2-1টা দোকান বসেছে আর কি। তো এখন আমরা যাচ্ছি যে পুকুরটাতে স্নানের জন্য অনেক দূর দূর থেকে মতুয়ারা এবং অনেক ভক্তরা আসে, সেই পুকুরের দিকে আমরা যাচ্ছি, অনেক লোকজন যাচ্ছে সেদিকে। এই যে এই দিক থেকেও নামা যায়, এদিকের নামার এই জায়গাটা একটু কম, সিঁড়ি আছে, এই যে এই দিক থেকে নামা যায়। আর চলো এদিকে ঘুরে দেখাচ্ছি, এই পাশে হচ্ছে আর বড় আর কি অনেকটা জায়গা জুড়ে পুকুরে নামার ঘাট, এই যে অনেকটা চওড়া জায়গা পাকা করে দেওয়া রয়েছে। এই জলটা কিন্তু ভীষণ নোংরা, আর যদি তোমরা কখনো স্নানে এসে থাকো, তবে যখন স্নানের দিন যদি আসো এর মধ্যে জল খুঁজে পাবে না, কাদা আর কাদা। এই যে সামনে থেকে তোমাদের মন্দিরটাকে দেখাচ্ছি,
দেখো কত সুন্দর মন্দিরটা। আর মন্দিরে এখন চলছে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখার জন্য লোকজন এসছে, আমরাও সেই সাথে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। আমার সকল বন্ধুদেরকে ঠাকুরনগরের মেলা দেখতে আসার আমন্ত্রণ রইল, তোমরা কিন্তু এসো অবশ্যই। আর মেলা বাদেও এখানে সারা বছর লোকজনের ভিড় থাকে। আসলে পুকুর পাড়ে বসে আড্ডা মারা, মাঠটাতে বসে হাওয়া খাওয়া, গরমকালে গল্প করা খুব ভালো লাগে এখানটা। বাচ্চা বুড়ো সবারই খুব প্রিয়। তো সন্ধে হয়ে গেছে, এবার আমার বাড়ির দিকে যেতে হবে। তো বাবাকে বললাম কি খাবি, ও কিছু খেতে চাচ্ছে না। আইসক্রিম খেতে বললাম, তো ওর মার ভয়তে খাবে না। তো জোর করেই বললাম যে একটু খা। তো কুলফি কিনেছি, এমনি আইসক্রিম না কিনে কুলফি কিনেছি, এটা খেতে খুব ভালো লাগে আমার। তো তিনজনে মিলে একটু কুলফি খাচ্ছি, তারপরে বাড়ির দিকে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো তোমাদের, তোমরা আমারে কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো লাইক শেয়ার করো। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।